আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি পেলে মাজি মুতলাক মারুফ ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভ টেন্স। আমাদের গত লেসনগুলোতে আলোচনার বিষয় ছিল ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভ অর্থাৎ ফাইলে মাজি মুতলাক মারুফ অ্যাক্টিভ, ফাইলে মুসবাত এবং ফাইলে মানফি অর্থাৎ আফার্মেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স। আজকে আমরা আলোচনা করব ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং যেটাকে আরবিতে বলা হয় ইস্তিফহাম, প্রশ্নবোধক। যে আমরা কথাবার্তা বলার সময় বাংলায় বলে থাকি সে কি এসেছিল, সে কি গিয়েছিল, সে কি আজ ভাত খেয়েছিল, সে কি তোমাকে ফোন করেছিল, সে কি বিষয়টি আলোচনা করেছিল, এইভাবে আমরা প্রশ্ন করি। তো আমরা আরবিতে কীভাবে প্রশ্ন করব সেটা আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। প্রথমে তো আমাদের জামান অর্থাৎ টেন্সের নাম ফাইলে মাজি মুতলাক মারুফ, এটা হলো টেন্সের নাম, যেটাকে আমরা ইংরেজিতে বলি ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স। এটা ইন্টারোগেটিভ, যেটাকে ইস্তিফহাম বলা হয়, প্রশ্নবোধক বাক্য। তো এখন প্রশ্নবোধক এই স্ট্রাকচার আরবি এখান থেকে শুরু। বাংলা ক্রিয়াগুলো আগে আমরা বাংলা ক্রিয়াগুলো দেখি। তুমি কি বাড়িতে গিয়েছিলে, এটাকে আমাদেরকে আরবি করতে হবে। এখন আরবি করতে হলে প্রথমে আমাদের ইন্টারোগেটিভ ওয়ার্ডগুলো আমাদেরকে বসাইতে হবে। প্রথমে ইংরেজিতেও যখন আমরা প্রশ্ন করছিলাম তখন আমাদেরকে কোশ্চেন ওয়ার্ডগুলো আগে নিয়ে আসতে হয়। তো অনুরূপভাবে আরবিতেও আমাদেরকে কোশ্চেন ওয়ার্ডগুলো আগে নিয়ে আসতে হবে। এখানে কি, এই যে কি, এটার ইংরেজি এটার আরবি হচ্ছে হাল, হাল এবং আরেকটা আছে মা। তো মা এটা অনেক অর্থে ব্যবহার হয়। তো আমরা হাল এবং এই দুইটা নিয়েছি, দুইটা থেকে যে কোনো একটা ব্যবহার করলেও হবে। হালটা আমরা ব্যবহার করব। তো প্রথমে তুমি কি বাড়িতে গিয়েছিলে, প্রথমে আমাদেরকে লিখতে হবে হাল লিখতে হবে। এটা হলো কি, হালত হইলো কি, এই হাল। এরপরে প্লাস আছে, আমাদেরকে প্লাস লিখতে হবে। প্লাস দিলাম, বোঝার জন্য প্লাসটা দিলাম। ফাইল, এখানে যাওয়া, যাওয়া আরবি কি, মাজদার হচ্ছে আজিহাবু, আজিহাবু। এটাকে যদি আমরা নাসারা অথবা দরাবার অথবা ফাতাহা এর ওজনে নিই, প্রথমে আমাদেরকে নিতে হবে 3 অক্ষর এবং জবর। তো তাহলে কি হবে, এজা হা বা, এ নিলাম, জবর দিতে হবে যা হা বা দিলাম। এরপরে প্লাস, এরপরে ফাইল, ফাইল মানে কর্তা, সাবজেক্ট। এখানে ফাইল কি, তুমি। তো তুমি আমরা পুরুষ নেব, তাহলে তা নেব, তা, এ তাটা নিলাম। এরপরে প্লাস আছে, প্লাস মাফুল, মাফুল মানে অবজেক্ট। অবজেক্ট আমরা তো ইংরেজিতে অবজেক্ট পড়ছি 2 প্রকার, কিন্তু আরবিতে অবজেক্ট অনেক প্রকার আছে, যেটাকে আমরা অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম বলি, প্রেপোজিশনাল প্রেস বলি। এই প্রেপোজিশনাল প্রেসটা অ্যাডভার্বের কাজ করে। যেমন প্লেস বুঝাইলে, কোনো টাইম বুঝাইলে। তো এখন এটাকে আরবিতে মাফুল বলা হয়, অবজেক্ট বলা হয়। তো অবজেক্টের আওতা পড়ে, অবজেক্ট অনেক প্রকার আছে আরবিতে, তো ওইটাও অবজেক্টের আওতা পড়ে, আমাদেরকে বসাইতে হবে অবজেক্ট। তো এখানে অবজেক্ট কোনটা, বাড়িতে, এটা একটা প্লেস বোঝাচ্ছে। বাড়িতে হচ্ছে ফিল বাইতি, ফিল বাইতি, এই ফিল বাইতি লিখলাম। তো এখানে আমরা যখন ফাইল বসাবো, ফাইল আরবিতে 2 প্রকার আছে, একটা হলো আলাদা আলাদা বসে, একটা হলো ফাইলের সাথে বসে। তো আমরা এখানে আলোচনা করছি ফাইলের সাথে যে ফাইলগুলা বসে অর্থাৎ প্রোনাউনগুলা বসে, ওইগুলোকে নিয়ে আমরা আলোচনা করছি, যেটাকে মানসুব বলা হয়, মারফু বলা হয়।
মারফু দুই প্রকার, একটা হলো ফাইলের সাথে বসে আর একটা হলো আলাদা আলাদা বসে। তো আমরা ফাইলের সাথে যেটা বসে ওইটা। তো এখন এটা হলো আমাদের রুল। তবে তা, তুমা, তুম, তি, তুমা, তুন্না, তারপরে না, তু, না, এই 9টা প্রোনাউন হইলে ভার্বের আগে সুকুন বসে। তো তা তো আমরা একা একা বসাতে পারবো না, কারণ এটা যেহেতু এই মারফু এবং এই প্রোনাউনগুলা ক্রিয়ার সাথে বসে, ক্রিয়ার সাথে অ্যাডজাস্ট হয়ে বসবে। আমরা যদি এখানে ফাইল আছে তাটা এইভাবে বসাই তাহলে এটা হবে না, আমাদেরকে ফাইলের সাথে বসাইতে হবে। আর এটা যখন ফাইলের সাথে বসবে এটার আগে সুকুন বসবে। সুকুন, সুকুন বলা হয় এটাকে, সুকুন বলা হয়। আমরা গত লেসনগুলোতে আলোচনা করেছিলাম, এটা হলো সুকুন। এটা আগে বসবে, আর আগের অক্ষরে পেশ থাকুক, জবর থাকুক, জ্যাট থাকুক, ওইটা কোনো ফ্যাক্ট না। থাকলে ওইগুলো মুছে আমাদেরকে সুকুন বসাইতে হবে। যেমন আমরা তাটাকে ফাইলের সাথে বসাবো, মুছে আমরা এটা মুছে দিলাম। এই এখন জাহাবতু, জাহাবতা হবে, জাহাবতা, এই যা হাবতা এখন হয়ে গেছে। এখন এই ফাইলটা ফেলের সাথে বসে গেছে। তাহলে অর্থ হচ্ছে কি, তখন আমরা এটা মুছে ফেললাম, এটা আর লাগবে না, এটা আমরা দেখানোর জন্য লিখেছি। তাহলে হাল জাহাবতা, হাল জাহাবতা ফিল বাইতি, তুমি কি বাড়িতে গিয়েছিলে? হাল জাহাবতা ফিল বাইতি, হাল জাহাবতা ফিল বাইতি, তুমি কি বাড়িতে গিয়েছিলে? প্রশ্নবোধক চিহ্ন দিলাম। এটা তো গেল। এখন আমরা পরের সেন্টেন্সটা দেখি। জাহিদ কি গতকাল ক্লাসে এসেছিল? প্রথমে আমাদেরকে হাল লিখতে হবে। এই হাল যেহেতু আছে, এটা এই হাল লিখলাম। এরপরে ফাইল, ফাইল এখানে আশা, আশাটা যা আ, যা আ, হাল যা আ, এরপরে ফাইল, ফাইলটাকে জাইদ, তাহলে আমাদেরকে জাইদটা লিখলাম। জাইদুন পেশ দিতে হবে। হাল যা জাইদুন, জাইদ কি এসেছিল? তাহলে আর বাকি গতকাল ক্লাসে থাকে, তাহলে কোথায়? ফি ফিল ফাসলি, ফাসলি মানে ক্লাসে, ফিল ফাসলি, ফিল ফাসলি মানে ক্লাসে, ফিল ফাসলি গতকাল আমস। এই হাল যা জাইদুন ফিল ফাসলি আমস, জাইদ গতকাল কি ক্লাসে এসেছিল? প্রশ্নবোধক চিহ্ন দিলাম। এখানে ফাইল সাবজেক্ট, সাবজেক্ট যদি নাউন সরাসরি হয়ে যায় তাহলে পেশ যুক্ত হবে। আর ফিল ফাসলি কোথায়? ক্লাসে। কোথায় এসেছিল? ক্লাসে এসেছিল। এটা একটা প্লেস বোঝাচ্ছে। এই প্লেসটাকেও আরবিতে মাফুল হিসেবে ধরা হয়। আরবিতে এটা অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্বিয়াল প্লেস বলা হয়, অ্যাডভার্ব অফ প্লেস। এরপর আমস, এটা হলো টাইম, টাইম বোঝাচ্ছে ফিল ফাসলি, এইভাবে। এরপরে আছে তোমরা কি জাহিদের সাথে খেয়েছিলে? তোমরা কি জাহিদের সাথে খেয়েছে? এখন তোমরা ইংরেজি আরবি দুইটা আছে, একটা হলো পুরুষদেরকে বোঝায় আর একটা হলো মহিলাদেরকে বোঝায়। আর তোমরা এটা দুইজন হইতে পারে, অনেক হইতে পারে। তো আমরা অনেককে নেব, তোমরা দ্বারা সবাইকে বোঝাচ্ছে, এই জাতীয় সাবজেক্ট নিব। প্রথম আমাদেরকে হাল লিখতে হবে। এই হাল, হাল লিখলাম। হালের পরে ফাইল লিখতে হবে। এখানে খাওয়াটা হলো ফাইল, তাহলে এটার মূল মাসদারটা কি? আল আকলু, আল আকলু তো খাওয়া।
তাহলে আমরা 3 অক্ষর যদি নিই আকালা হয়। তো এখন আকালা আকালা আমরা লিখলাম আকালা আকালা, এটা হলো আমাদের মূল 3 অক্ষর জাতীয় আকালা লিখলাম। তো এখন আমাদেরকে সাবজেক্ট হলো তোমরা। তোমরা তা তুমা তুম, তুম অর্থ তোমরা। এখন আমরা তুম লিখলাম। এখন তুমটা যেহেতু লিখবো সাবজেক্টে, এটা কিন্তু এই ফাইলের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে, একা একা বসতে পারবে না। তো এখন ফাইলের সাথে অ্যাডজাস্ট হইলে কিভাবে হবে, লামটাকে আমরা অ্যাডজাস্ট করে দিই, এই এখন এখানে যে জবরটা আছে এটা হয়ে যাবে সুকুন, কারণ আগে আমরা বলছি তা তুমা তুম তি তুমা তুন্না না তু না, এটা হলে এগুলার আগে সুকুন বসে, তো আমাদেরকে এখানে সুকুন বসাইতে হবে। তাহলে হয়ে গেছে আকাল তুম, হাল আকাল তুম, ফাইল গেল এরপরে মাফুল জাহিদের সাথে, জাহিদের সাথে বি জাহিদিন, বি 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 যাই বি যাই দিন, বি যাই দিন, হাল আকাল তুম বি যাই দিন, তোমরা কি জাইদের সাথে খেয়েছিলে, প্রশ্নবোধক চিহ্ন। তো এটা এখন আমরা আলোচনা করব যে ডব্লিউএস কোশ্চেন, যেটাকে হরফে ইস্তিমাম বলে, এটাও ইন্টারোগেটিভ, তবে এটা হলো ডব্লিউএস কোশ্চেন, এটাও ইন্টারোগেটিভ, যে এটাকে ইস্তেফহাম বলা হয় ইংরেজিতে, যেটাকে আমরা এসডব্লিউ ওয়ার্ড বলে থাকি ওইটা। যেমন আমরা ডব্লিউএস কোশ্চেন ইংরেজিতে আমরা বলে থাকি, আরবিতে ইস্তেফহাম একই, তবে এখানে আর হাল এবং এগুলা থাকলো না, এগুলা তিনটা রকমের জন্য। এবং এসডব্লিউ ওয়ার্ডের জন্য, কোশ্চেনের জন্য আমাদেরকে এসডব্লিউ ওয়ার্ড গুলা ব্যবহার করতে হবে। কিরকম, যেমন কখন, কোথায়, কিভাবে। আমরা প্রশ্ন করি কখন তুমি এসেছিলে, কখন তুমি খেয়েছিলে, কিভাবে তুমি কাজটি করেছিলে, কার জন্য তুমি অপেক্ষা করেছিলে, এইভাবে কিন্তু আমরা এক্সপ্রেস করি। এখন আমরা ইংরেজিতে আরবিতে কিভাবে এক্সপ্রেস করব সেটা এখন আমরা আলোচনা করতে যাচ্ছি। তো এখন এসডব্লিউ ওয়ার্ড গুলো কি আরবিতে, ওই আমরা ইংরেজিতে যেগুলো আলোচনা করেছি ওইগুলাই, শুধু এগুলা আরবিতে লিখা। যেমন এখানে লিখলাম আইনা, মাতা, লিমাজা, কাইফা, মাজা, এই কয়েকটা লিখলাম। আইনা তো কোথায়, মাতা তো কখন, লিমাজা তো কেন, কাইফা তো কিভাবে, মাজা তো কি, এই 5টা লিখলাম, আরো আছে। এখন আমরা এখানে লিখব তুমি কখন বাড়িতে এসেছিলে, আমরা কখন লিখলাম। কিভাবে ক্লাসে এসেছিল, এটা দিয়ে লিখি, অনেকগুলো দিয়ে লিখে যায়। কিভাবে জাহিদ কিভাবে গতকাল ক্লাসে এসেছিল, এটা দিয়ে আমরা লিখবো। এরপরে এই তোমরা কি জাহিদের সাথে খেয়েছিলে, অর্থাৎ তোমরা জাহিদের সাথে কি খেয়েছিলে, এইভাবে একই কথা। তো এটা তো গেল। এখন আমরা আরবিতে করব। আরবিতে সহজ, শুধু আমরা ইংরেজি থেকে আরবি অনেক সহজ যদি আমরা বুঝতে পারি। এখন আমরা এইগুলোকে বলা হয় হরফে ইস্তেফহাম। এখানে একটা হরফে ইস্তেফহাম বসবে,
ইস্তিফহাম। হরফে ইস্তেফহাম, এখানে একটা হরফে ইস্তেফহাম বসাইতে হবে, প্রশ্নবোধক একটা ওয়ার্ড বসাইতে হবে এইগুলো থেকে। আইনা অর্থ হয়ার, মাতা অর্থ হয়ান, লিমাজা অর্থ হোয়াই, কাইফা অর্থ হাউ, মাজা অর্থ হোয়াট। এখানে তুমি তুমি কখন বাড়িতে এসেছিলে, এখন আমরা শুধু মাতাটা বসাই দিলাম। মাতা, মাতা যাহাবতা ফিল বাইতে। এরপরে জাহিদ কিভাবে গতকাল ক্লাসে এসেছিল, কিভাবে ইংরেজি, আরবি কাইফা। আমরা কাইফা লিখে দিলাম, কাইফা। কাইফা যা জাহিদুন ফিল ফাসলি আমস, কাইফা লিখে দিলাম। এরপরে লিখলাম তোমরা কি জাহিদের সাথে খেয়েছিলে, তোমরা জাহিদের সাথে কি খেয়েছিলে, এখানে আমরা লিখলাম মাজা। এই মাজা হয়ে গেছে। শুধু অক্ষরগুলো এখানে চেঞ্জ করলে সবগুলো অর্থ একই রকম। তাহলে এখন অর্থ হচ্ছে মাতা যাহাবতা ফিল বাইতি, তুমি কখন বাড়িতে গিয়েছিলে। এরপরে কাইফা যা জাহিদুন ফিল ফাসলি আমস, জাহিদ কিভাবে ক্লাসে গতকাল এসেছিল, পায়ে হেঁটে এসেছিল নাকি রিক্সা এসেছিল নাকি বাসে এসেছিল। এরপরে মাজা কি, আকালতুম তোমরা খেয়েছিলে, বি জাইদিন জাইদের সাথে। এটা হলো প্রিপজিশন বাটা, আর জাইদুন এটা হলো মাজরুর পসেসিভ কেস, পসেসিভ কেস প্লাস প্রিপজিশন আরবিতে বসে। জাইদের, জাইদের সাথে, বি জাইদিন, আর মাজরুর পসেসিভটা সবসময় জ্যা যুক্ত হবে, সবসময় জ্যা যুক্ত হবে। তাহলে এটা গেল মাতা যাহাবতা ফিল বাইতি, কাইফা যা জাইদুন ফিল ফাসলি আমস, মাজা আকালতুম বি জাইদিন। এভাবে এগুলোকে ফলো করে হাজার হাজার সেন্টেন্স আমরা তৈরি করতে পারবো। এখানে তো তিনটা স্ট্রাকচার, তিনটা প্যাটার্ন দিয়েছি, এভাবে 3000 সেন্টেন্স লেখা যাবে এই স্ট্রাকচারটা দিয়ে। আমাদের এই স্ট্রাকচারটা মুখস্থ করে ফেলতে হবে। হরফে ইস্তেফহাম বসবে প্রথমে, এরপরে ফাইল, ফাইল মাফুল, ফাইল, ফাইল মাফুল, এগুলা সেন্টেন্স গঠন করার সময় থাকবেই। এটা যেহেতু আমরা বাক্য গঠন করতেছি ফাইল দিয়ে, এই ফাইল দিয়ে তো আমরা মূল, এটাকে জুমলা ফাইলিও বলা হয়। তো এখন এটা গেল আমাদের আলোচনা। তাহলে আমরা ফাইলে মাঝে মুতলাক মারুফ পাস্ট ইনডেফিনিট টেন্স আমরা আজকে আলোচনা শেষ। সংক্ষিপ্তভাবে আলোচনা আমরা করছি, তবে এগুলো প্র্যাকটিস করতে হবে। যেমন ফাইলে মুসবাত অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্স, ফাইলে মানফি নেগেটিভ সেন্টেন্স, এরপরে ইস্তিফহাম ইন্টারোগেটিভ সেন্টেন্স, এরপরে ডব্লিউএস কোশ্চান হরফে ইস্তিফহাম গুলা বসবে, হয়ান, হয়ার, হাউ এগুলা। যেমন আইনা, মাতা, লিমাজা, কাইফা, মাজা দিয়ে দেব, হরফে ইস্তিফহাম গুলা দিয়ে দেব। আগে আমরা আলোচনা করতে যাচ্ছি নাউন সম্পর্কে, কারণ নাউনটা হলো আগে, এরপরে ফাইল। নাউন সম্পর্কে ধারণা থাকতে হবে, এরপরে হলো ফাইল। তো নাউনটা কি, নাউন এবং ফাইল দুইটাই একটা আরেকটার পরিপূরক, অর্থাৎ এসএম, এসএম এবং ফাইল দুইটাই একটা আরেকটার পরিপূরক। দুইটাই সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, কারণ সেন্টেন্সের মধ্যে এই দুইটাই ভূমিকা পালন করে, গুরুত্বপূর্ণ। তো এখানে এসএম বলা হয় আরবিতে, ইংরেজিতে নাউন। এখন যেমন একটা নাউন, কোনো কিছুর নামকে নাউন বলে, যেমন বাইতু, বাইতু হলো একটি বাড়ি, আল বাইতু বাড়িটি, এখানে একটি, এটা আবার টি, আবার এখানে তে, আবার এখানে র, এখানে টিকে, এখানে দুইটি বাড়ি। ঠিক আছে, এখন বাড়ি একটা নাউন, ঠিক আছে, হাউস। তো এটা কখন একটি, কখন দুইটি, কখন অ্যাডভার্বিয়াল প্লেস হবে,
কখন পসেসিভ হবে সেটা আমরা আজকে আলোচনা করব। যেমন বাইতুন হলো বাড়ি, এটা মূল শব্দ বাইতুন, বাইতু। বাইতু নাউনের মধ্যে যদি এক পেশ থাকে এটা একটা সিঙ্গুলার নাউন। যেমন বাইতু একটি কলম, কালামু একটি কলম, কিতাবু একটি বই। এইভাবে সারিরাতু একটি বিছনা, সাজারাতু একটি গাছ, এইভাবে একটি ব্যবহার হয়। আর আলিফ লাম যখন যোগ করব আমরা তখন নির্দিষ্ট হয়ে যাবে, বাড়িটি হবে দা, দা চলে আসবে আলিফ লাম যদি আমরা বসাই। কারণ এই নাউনগুলো যখন আমরা অবজেক্টে সাবজেক্টে ব্যবহার করব তখন এগুলো আমাদেরকে জানা থাকতে হবে। কারণ আরবিতে জবজের পেশের কারণে অর্থের পরিবর্তন হয়ে যায়, অক্ষরের কারণে অর্থের পরিবর্তন হয়ে যায়, জবজের পেশের কারণে অর্থ পরিবর্তন হয়ে যায়। তো এইখানে এই আলিফ লামের কারণে বাড়িটি হয়ে গেছে নির্দিষ্ট ডেফিনেট আর্টিকল, এটা হলো ইনডেপেন্ডেন্ট আর্টিকল এই আলিফ লামের কারণে। তু ঠিক আছে, দুই শেষের পরিবর্তন, শেষের জবজের পেশের পরিবর্তনের কারণে অর্থের পরিবর্তন ঘটে যায়। এরপরে ফিল বাইতি বাড়িটি, বাড়িতে এটা হলো অ্যাডভার্ব অফ প্লেস। অ্যাডভার্ব অফ প্লেস বলা হয় যে বাড়িতে স্থান বোঝাচ্ছে। এটা আবার বাই আলিফ লাম আছে, আবার পেশ নাই, আলিফ লাম আছে জের, এটা হলো প্রেপোজিশন, প্রেপোজিশন প্লাস নাউন। আরবের একটা গঠন হলো প্রেপোজিশন, প্রথমে প্রেপোজিশন বসবে এরপরে নাউন বসবে, এটা অ্যাডভার্ব হবে সব সময়। যেমন বাড়িতে, গাড়িতে, স্কুলে, বাজারে, বইয়ের উপরে, টেবিলের নিচে, ঘরের মধ্যে, এইভাবে প্লেস বুঝাবে। প্রিপোজিশনটা বসবে, প্রেপোজিশনটা বসবে, এরপরে নাউন। এ ফি হলো প্রিপোজিশন। প্রিপোজিশন অনেকগুলো আছে, যেমন বাও, তাও, কাফলাম, ওয়াও, মুনজু, মুসখালা, রুব্বা, হাসা, এগুলা প্রেপোজিশন। এরপরে আরো আছে প্রেপোজিশন। এরপরে এখানে তাহলে ফিল বাইতি বাড়িতে, তা আমরা যদি বলি গাছের নিচে, তাহতাল তাহতাল সাজারাতি, তি, এখানে যে প্রেপোজিশনের পরে যে নাউনটা থাকবে এটা সবসময় জের হবে, জের। এখানে পেশ অথবা জবর দিলে হবে না, প্রেপোজিশনের পরে যেই নাউনটা বসবে এটা জের হবে, অর্থাৎ হরফে জারের পরে যে নাউনটা বসবে, যে এসএমটা হরফে জারের পরে যে এসএমটা বসবে এটা জের হবে। এরপরে বাইতিন, এখানে দুই জের বা জের, বাইতিন, এখানে আলিফ লাম নাই বা আলিফ লাম দিলেও সমস্যা নাই, আলিফ লাম নেই। বাইতি অর্থ বাড়ির, যেমন বাড়িটির মালিককে বা বাড়ির মালিককে নির্দিষ্ট করে বুঝাইলে বাড়িটির মালিককে। আর বাইতি বাড়ির মালিককে, এটা পসেসিভ। পসেসিভ কখন হয়? যখন একটা নাউনের শেষে জেড দেওয়া হয় তখন এটাকে পসেসিভ ব্যবহার করা হয়। যেমন বাইতি, কালামিন, কালামি, এইভাবে বাড়ির, এটা অফের অর্থ দেয়, প্রেপোজিশন পসেসিভ কে বোঝায়। এরপরে আল বাইতান বাড়িটিকে, এটা হলো অবজেক্ট, অবজেক্টের বাড়িটিকে আল বাইতান। কারণ অবজেক্টিভ নাউন যখন হবে, নাউনটা যখন অবজেক্ট হিসাবে আসবে জবর নেবে, জবর, দুই জবর বা এক জবর নেবে। আল বাই তা বাড়িটিকে। এরপর বাইতানে দুইটি বাড়ি, আলিফ লাম যখন থাকে তখন এটা নাউন, যে নাউনগুলো আমরা গণনা করতে পারি, সংখ্যায় গণনা করি, এগুলা আবার প্লুরাল করতে হলে দুইটা ব্যবহার করতে আলিফ নু ব্যবহার করতে হয়, এই আলিফ নু ব্যবহার করতে হবে। দুইটি বাড়ি হয়েছে। তাহলে আমরা এখানে বুঝলাম একটা নাউনের শেষে যদি শুরুতে যদি পেশ থাকে এটা সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়। যেমন এটা সাবজেক্ট হিসেবে ব্যবহার করা যাবে, এটাও সাবজেক্ট হিসেবে ব্যবহার করা যাবে। এটা হলো অবজেক্ট, মাফউল হিসেবে ব্যবহার করা যাবে, আর এটাও মাফউল হিসেবে ব্যবহার করা যাবে। কারণ পসেসিভ কেসগুলা অবজেক্ট হিসেবে আসে, ব্যবহার করা যায়, আর এটা অবজেক্ট হিসেবে। এটা হলো মানসুব, মানসুব সবসময় জবর হবে। তো আল বাইতা এটা মানসুব অর্থাৎ মাফউল।
এইটা হলো এসএম এবং নাউনের অবস্থাটা। এরপরে এখানে এইচডব্লিউ ওয়ার্ডগুলো কি? এইচডব্লিউ যেমন মাতা অর্থ হয়ান, আইনা হয়ার, কাইফা হাউ, লিমাজা হোয়াই, মাজা হোয়াট, মা হাল আ, এই তিনটা দ্বারা প্রশ্ন করা বোঝায় হোয়াট, আর এটা দ্বারা প্রশ্ন করা বোঝায়। ইন্টারোগেটিভের সময় মা হাল আ, এই তিনটা থেকে যে কোনো আমরা একটা নিলে অনেক অর্থ হয়। মা দিয়া মার অনেক ব্যবহার আছে, মা নেগেটিভের জন্য মা ব্যবহার করা যায়, আবার ইন্টারোগেটিভের জন্য ব্যবহার করা যায়। তো এই তিনটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্সের জন্য। আর এখানে মান অর্থ কে, হু, লিমাজা হুচ, আইয়ু হুইচ, এগুলার পরে একটা নাউন বসবে। কাম কতগুলো, কতগুলো কাম, আর বিকাম অর্থ কতটুকু, মিন আইনা কোথায় থেকে, এগুলার পরে নাউন বসবে, নাউন বসবে। ইংরেজিতে যেরকম এগুলোর পরে নাউন বসে, এটার পরেও নাউন বসবে। তো মাতা অর্থ কখন, আইনা অর্থ কোথায়, কাইফা অর্থ কিভাবে, লিমাজা অর্থ কেন, মাজা অর্থ কি। এগুলোকে হরফে ইস্তেফহাম বলা হয়, প্রশ্নবোধক অব্যয় বলা হয়। এগুলা প্রশ্ন করা বুঝায়। আর এখানে আইয়নের পরে একটা নাউন বসবে, কামের পরে একটা নাউন বসবে, বিকামের পরে একটা নাউন বসবে। এগুলা মাতা, আইনা, কাইফা, লিমাজা, মাজা, মা, হাল, আ, এই তিনটা প্রশ্ন করা বোঝায়। তিনটা থেকে যে কোনো একটা নিলে হবে। মান অর্থ কে, লিমান হুচ, আইয়ু কোনটি, কাম হাউ মেনি, বিকাম হাউ মাচ, মিন আইনা কোথায় থেকে। তো এটা গেল আমাদের এইচডব্লিউ ওয়ার্ডগুলা। আর এটা গেল একটা এসএম এর ব্যবহার। এই এসএম একটা দিয়ে আমরা বুঝাচ্ছি। এইভাবে যত এসএম আসবে অর্থাৎ নাউন আসবে এই ক্যাটাগরিতে হবে। কারণ আমি যদি বলি একটি পাখি, তাহলে বলি পাখিটি, গাছের উপরে পাখিটি বা গাছের নিচে পাখিটি, এতে পাখিটির ডানা কাটা, পাখিটিকে, দুইটি পাখি। এভাবে একটা নাউনের সাথে এগুলা চেঞ্জ হবে। এখন আমি যদি বলি স্কুলে, একটি স্কুল, স্কুলটি, স্কুলটিতে, স্কুলের, স্কুলটিকে, দুইটি স্কুল, এইভাবে একটা নাউন চেঞ্জ হবে এই ক্যাটাগরি। তো একটার মধ্যে পেশ থাকবে নাউনের আগে, আর এটার মধ্যে আলিফ এবং পেশ থাকবে, আলিফ এবং পেশ। আর এটার মধ্যে জেড থাকবে, আর প্রিপোজিশন থাকবে, প্রেপোজিশন। আর এটার মধ্যে দুই জেড থাকবে অথবা জেড থাকবে, এটা হলো দুই জবর, আর এটা হলো আলিফ নো। এখন আমরা আলোচনা করব মাজদার নিয়ে। আমাদের এইচডব্লিউ আর তো গেল, নাউনটা গেল, এবং আমরা মাজদার নিয়ে একটু ডিসকাস করব। এখন আমরা আলোচনা করতে যাচ্ছি মাজদার সম্পর্কে, কারণ মাজদার সম্পর্কে আমরা আগেও আলোচনা করেছি, আর আজকেও আলোচনা করব। আর এখন আলোচনা করব এক্সেপশনাল কিছু মাজদার, অর্থাৎ ভার্ব। এক্সেপশনাল কিছু মাজদার এখন আমরা আলোচনা করতে যাচ্ছি। তো প্রথম যে এক্সেপশনাল মাজদার, এটা হচ্ছে মূল অক্ষরে যদি ওয়া থাকে, ওয়া অক্ষর, ওয়া মানে এই অক্ষরটা, এটাকে ওয়াও বলা হয়। মূল অক্ষরে যদি ওয়াও থাকে, এটার মধ্যে যদি হরকত থাকে, হরকত মানে কি? হরকত হলো তিনটা জিনিস, একটা হলো জবর, একটা হলো জের, আর একটা হলো পেশ। জবর, জের, পেশ, এই তিনটাকে হরকত বলা হয়। এটা যদি থাকে এবং এই ওয়াওর আগে যদি জবর থাকে, ওয়াওর আগে প্লাস জবর থাকতে হবে, ওয়াওর আগে জবর থাকতে হবে। এটা অথবা জবর হবে, অথবা জের হবে, অথবা পেশ হবে, তিনটে থেকে একটা হতে হবে, তাহলে এটা চেঞ্জ হবে। এ ওয়াওটা চেঞ্জ হয়ে আলিফ হয়ে যাবে, ওয়াওটা চেঞ্জ হয়ে আলিফ হয়ে যাবে। এই নিয়মটা আমরা এখন আলোচনা করতে যাচ্ছি। প্রথমে ওজন। ওজন মানে বাব অনুযায়ী আমাদের ফাইলগুলা বসবে, মূল বর্ণগুলা বসবে। তো এটা বাব অনুযায়ী আমাদেরকে বসাইতে হবে। এটা
সব পুরোটা পাস্ট টেন্স, পাস্ট টেন্স। এগুলো সব নাসারা, দরাবা, সামিয়া, এগুলো ফার্স্ট টেন্স। তো মাজদার হলো এগুলা, যেমন আল মাউতু, এটা কোন বাব? বাবে নাসারা। আল কাউলু, এটা কোন বাব? নাসারা। আল মাজি আতু, এটা দরাবা। আসাইরাতু, এটা নাসরা। আল খাউফু, এটা সামিয়া। আল বাইউ, এটা দরাবা। তো এখন এইগুলার সবগুলা উপরে জবর, শুধু সামিয়ার নিচে হলো জের। সামিয়া এবং কারুমা এই দুটো হলো এক্সেপশনাল, এগুলার পেশ এবং জের, একটা হলো পেশ আর একটা হলো জের। আর মাঝের অক্ষরটা চেঞ্জ হবে, আগেরটাও সবগুলা জবর থাকবে, 3 নাম্বারটাও জবর থাকবে। এটা ফার্স্ট লেটার, এটা সেকেন্ড লেটার, এটা থার্ড লেটার। তো এটা মাজদার। আল মাউতু অত মৃত্যুবরণ করা, আল কাউলু অত বলা, আল মাজি আতু অত আশা, আসাইরাতু, আসাইরাতু অত দৌড়ানো বা কঠিন হওয়া। আল খাউফু, ভয় করা, আল খাউফু ভয় করা। আল বাইউ অত ক্রয় করা, ক্রয় বিক্রয় করা। তো এটা আমাদের মাজদার। এখন এটা দেখে আমরা বের করব। আমরা আগে আলোচনা করেছিলাম যদি 5 অক্ষর যুক্ত মাজদার হয় আলিফ লামটা ফেলে দিলে হবে। পাঁচ অক্ষর যুক্ত মাজদার হলে আলিফ লামটা ফেলে দিলে হবে। আমরা যদি এখানে আলিফ লামটা ফেলে দিই, এটা না, এটা, এই আলিফ লামটা ফেলে দিলে আর এগুলা থাকে। আর এখানে আল মাজিয়াতু, এখানে আলিফ লাম মিম এই দুইটা ফেলে দিতে হবে, আর এখানে তাটা ফেলে দিতে হবে। 7 অক্ষর, এটা যেহেতু 7 অক্ষর এই জন্য আলিফ লাম মিমটা ফেলে দিতে হবে, আর শেষে তা। যদি আলিফ থাকতো আলিফটা ফেলে দিতাম। তো এগুলো হলো আমাদের মূল বর্ণ। তো এগুলো যখন আমরা মূল বর্ণ হিসাবে নেব, সবগুলোর ভিতরে জবর হবে। যেমন মাওয়াতা, মাওয়াতা কেন হয়েছে? নাসারার ওজনে আছে। তো এগুলা এই তিনটে, এখানে 3টা অক্ষর, এখানে 3টা অক্ষর, এখানে 3টা অক্ষর, সবগুলাতে 3টা অক্ষর। তো কাওয়ালা নাসারার এটা ওজনে। যা ইয়া আ, তাহলে দরাবার ওজনে, দরাবার ওজনে। সা ইয়ারা, এটা হচ্ছে, এটা নাসারার ওজনে। খাউইফা, খাউইফা অর্থাৎ সামিয়ার ওজনে। এখানে জের আছে এই জন্য খাউইফার জের দিতে হবে। এখানে খাওয়াফা দিলে হবে না, কারণ এটা বাব হলো সামিয়ার, সামিয়ার বাব যে এটা অনুযায়ী আমাদেরকে এটা বসাইতে হবে, এই জন্য খাউইফা। দরাবা বায়া আ, বা ইয়া আ, দরাবার ওজনে। এইটা গেল আমাদের মূল বর্ণ অনুযায়ী বসালাম আমাদের টেন্স অনুযায়ী। আর আমরা যখন ফাইল করব এগুলার আমাদের নিয়ম অনুযায়ী আমরা বলছি যে ওয়ার যদি হরকত থাকে, অর্থাৎ জবর জের পেশ 3টা থেকে যে কোনো একটা থাকে, এবং এ ওয়াওর আগে যদি জবর থাকে, এ ওয়াওর আগে সবগুলোতে জবর আছে। যেমন ওয়াও, ওয়াওর আগে জবর, ওয়াওর আগে জবর, ইয়ার আগে জবর, ইয়ার আগে জবর সিনের উপরে, ও এইটা জের, ওয়াওর আগে জবর, ইয়ার আগে জবর। এগুলার আগে জবর থাকার কারণে এগুলো চেঞ্জ হবে। এটা হলো গ্রামারের একটা রুল, তালিল বলা হয় এটাকে। তো এটা গ্রামারের রুল। তো চেঞ্জ কি হবে? ওয়াই জায়গা আমরা শুধু আলিফটা বসাই দিলে হয়ে যাবে, আর আলিফের উপরে কোনো জবর দেওয়া লাগবে না, আলিফের উপরে কোনো জবর দেওয়া লাগবে না। তো আমরা এটা কেটে এই আলিফটা বসাই দিলে হবে। ওয়াটা কেটে, আমরা ওয়াটাকে কেটে আলিফটা বসাই দিতে হবে। এখানে ইয়াটাকে কেটে ওয়া অথবা ইয়া, ওয়া অথবা ইয়া এগুলোকে কেটে আমরা শুধু আলিফ বসা দিলে হবে। আলিফ, এই আলিফটা, আলিফ এটাকে বলা হয়, এই আলিফটা বসাই দিলে হবে। তো আমরা এখানে বসিয়েছি।
যেমন মাতা, এখন মাতা হয়ে গেছে। ক্বালা, জাআ, সারা, খাফা, বাআ। এখন এই নাসারা ইয়ানসুরুরের ওজনে হয়েছে, যেহেতু আমাদের এই মূল বর্ণটা ছিল নাসারা ইয়ানসুরুর ওজনে, এই জন্য এইটাও নাসারা ইয়ানসুরুর ওজনে এই অনুযায়ী। এখন প্রশ্ন হতে পারে এখানে তো জবর 3টা নাই, এখানে জবর 3টা আছে, সেটা লুকায়িত, এটা চেঞ্জ হয়েছে। ওয়াটা আলিফে রূপান্তরিত হওয়ার কারণে চেঞ্জ হয়েছে, চেঞ্জ হওয়ার কারণে কালাটা হয়ে গেছে। এখন আলিফ সাইজে তার পাশে জবর থাকুক, আলিফ সাই তার পাশে জবর থাকুক, এটা একটা নিয়ম। এই জন্য যেহেতু এখানে জবর আছে, আমরা এটার উপর আর জবর দেওয়া লাগছে না। তো এটাকে তালিল বলা হয়। এটা করার উদ্দেশ্য কি? এটা করার উদ্দেশ্য হচ্ছে যে আরবিতে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ আছে, তো স্বরবর্ণগুলো উচ্চারণ করাটা কঠিন আরবিতে। তো যেমন আলিফ, ওয়াও এবং ইয়া, এগুলাকে স্বরবর্ণ বলা হয়। এগুলো উচ্চারণ করাটা করে উচ্চারণের সুবিধার্থে এই তালিলটা করা হয়, এই চেঞ্জটা করা হয়, যেমন এখানে করা হয়েছে। তো এইভাবে যত মাসদার আসবে, যে মূল অক্ষর বের করার পর যদি ওয়াটা হরকত যুক্ত হয় এবং এর আগে জবর থাকে, শর্ত হলো ওয়াটা হরকত যুক্ত হইতে হবে, এর আগে জবর থাকতে হবে, যে থাকলে বা পেশ থাকলে হবে না, জবর থাকতে হবে, তাহলে এই নিয়ম অনুযায়ী আমাদের চেঞ্জ হবে। ওয়াটা হরকত যুক্ত হইলে আর আগে জবর থাকলে ওয়াটা চেঞ্জ হয়ে যাবে আলিফ দিয়ে। এইটা হলো আমাদের মাসদার গঠন। যে আল আকলু, আল আকলু অর্থ খাওয়া, আল আকলু অর্থ খাওয়া, আল মুরুরু অতিক্রম করা বা যাওয়া, আল কিতাবাতু লিখা, আল কাউনু হওয়া, আল আখযু ধরা, আল ইবাদাতু ইবাদত করা। এটা গেল নাসারা ইয়ানসুরুর। এখানে কয়েকটা এক্সাম্পল দিছি, এইভাবে হাজার হাজার আছে, এগুলো শিখতে হবে। এরপরে দরাবার ভিতরে 3টার মধ্যে জবর 3 অক্ষর। তো দরাবার যে মাসদার গুলা, এগুলা এখানে দিয়েছি, আর নাসারার এগুলা এখানে দিয়েছি আমরা। তো কি আছে? আল জুলুসু, আল জুলুসু অর্থ বসা, আল খাতমু অর্থ শেষ করা বা শেষ হওয়া, আল মাজি আতু, আল মাজি আতু অর্থ আশা, আল মাজি আতু আশা, আল কাসবু অর্জন করা, আল গোসলো ধোয়া ধুত করা, আশিরাউ, আশিরাউ অর্থ ক্রয় করা বা কিনা। এটা গেল দরাবা। এরপরে আসছে ফাতাহা। ফাতাহা আর রাউ, আর রাউ অর্থ দেখা, আল কিরাআতু, আল কিরাআতু অর্থ পড়া, আল ফাইলু অর্থ কাজ করা, আযিহাবু অর্থ যাওয়া, আযিহাবু অর্থ যাওয়া। এরপরে আল ফাতহু অর্থ খোলা, আল কাতউ কাটা কাটা, আল মানউ নিষেধ করা, আল মানউ নিষেধ করা। এটা গেল ফাতাহার বাব, এই বাব অনুযায়ী হবে। এরপরে সামিয়া, সামিয়া এই অনুযায়ী হইতে হলে প্রথমে এটার অর্থ কি? আল আমালু, আল আমালু অর্থ কাজ করা, আস-সাকফু, আস-সাকফু বুঝা, আস-সাকফু অর্থ বুঝা, আস-সাকফু অর্থ পাওয়া, পাওয়া, এটা বুঝা না, আস-সাকফু পাওয়া। আল ইলমু জানা, আল কারাহাতু অপছন্দ করা, আশ-শারবু পান করা, আল ফাহমু বুঝা, আল ফারহু খুশি হওয়া,
আল ফারহু খুশি হওয়া। এরপরে কারুমা বাপ, এটা প্রথমে জবর, মাঝে একটা পেশ। এখানে সামিয়ার ভিতরে জের, উপরে জবর, এই দুইটা পার্থক্য। আর এটা তিনটার মধ্যে উপরে জবর। আল হসনু অত সুন্দর হওয়া, আত্মহরু পবিত্র হওয়া, আল আজমু বড় হওয়া, আল কারবু নিকটবর্তী হওয়া, আল বউদু দূরবর্তী হওয়া, আল লাতফু সূক্ষ্ম হওয়া, আল লাতফু অত সূক্ষ্ম হওয়া, ক্ষুদ্র হওয়া সূক্ষ্ম হওয়া, আল কাথরাতু অত অধিক হওয়া মানে